আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন কাজের বাস্তব সংখ্যা অষ্টম শ্রেণী গণিতের নতুন বইয়ের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে কিভাবে পৌনঃপুনিক দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমরা একটা সমস্যা সমাধান করেছিলাম। আমরা প্রশ্নটা যদি ভালো মতন বুঝে থাকি, অর্থাৎ প্রথম পর্ব যদি আমরা বুঝে থাকি, দ্বিতীয় পর্বে আমরা একক কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আজকে অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব এবং এখানে যেই বিষয়টা আছে, নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করো, অনেকগুলো আছে। অ্যাটলিস্ট আমরা এক নাম্বার শেষ করার চেষ্টা করব। তো চলো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করি। একটা জিনিস বলে রাখি যে ভিডিওটা শুরুর দিকে যখন আমরা অঙ্কগুলো করব, অনেকের কাছে বুঝতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখি। একটা বা দুইটা অঙ্ক করার পর তখনই আমাদের মধ্যে একটা স্মার্টনেস চলে আসবে, যাতে আমরা দ্রুত অঙ্কগুলো করতে পারি। তো শুরু করি চলো। এখানে প্রথম যে বিষয়টা দেওয়া আছে, একটা কাজ করি আমাদের বোঝার সুবিধার্থে। অঙ্কগুলোকে আমরা এইভাবে ধরি, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ, একটা হচ্ছে গ, একটা ঘ, ওম, চ, ছ এবং বর্গজ। আচ্ছা, প্রথমে আমরা এক নাম্বারের ক নাম্বারটা করার চেষ্টা করছি, যেখানে লেখা আছে 0.666 ... তার মানে এই 0.6 হচ্ছে পৌনঃপুনিক। তো নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সাধারণ ভগ্নাংশ মানে কি? যেখানে লব ডিভাইডেড হর অবস্থায় থাকবে, অর্থাৎ 0.66666 কে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো একটা জিনিস বলে রাখি, বইতে যে নিয়মটা দেওয়া আছে, যেখানে ক ধরে অঙ্কটা করেছে, আমরা এই নিয়মটা শিখব, পাশাপাশি শর্টকাটে আমরা আরও একটা নিয়ম শেখার চেষ্টা করব। তো নিয়ম অনুযায়ী প্রথম আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা লিখব ধরি ক সমান হচ্ছে 0.666 ... অর্থাৎ দশমিকের পরে ছয়গুলো পুনরাবৃত্তি হয়েছে। তো কতগুলো ছয় আছে আমরা জানি না, কিন্তু এই বিষয়টাকে আমাদের কি করতে হবে? আমাদেরকে দশমিক ভগ্নাংশে থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এখন আমরা এটাকে কি করব? 10 দ্বারা যদি গুণ করি, অর্থাৎ ককে 10 দ্বারা যদি গুণ করি, তাহলে আসতেছে কত? 10 ক সমান, এখানে দশমিকের পরে 666 আছে, 10 দ্বারা যখন গুণ করব, একটা 6 কি করবে? দশমিকের আগে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হিসাবে চলে আসবে, অর্থাৎ 6.666 ... আমরা একটা সাইড নোট লিখতে পারি, সেটা কি? উভয় পক্ষ 10 দ্বারা গুণ করে। ওকে, এখন লক্ষ্য করো, এ পাশেও আমরা দেখতেছি দশমিকের পরে 666 আছে, এখানেও দশমিকের পরে 666 আছে। এখন আমরা কি করতে পারি? এখন বিয়োগ করব। আমরা এখন বিয়োগ করব। এখন 10 ক সমান 6.666 ... আর নিচে হচ্ছে ক সমান হচ্ছে 0.666 ... এরপরে আমরা এটা কি করব? বিয়োগ করব। তো আমরা এখানে লিখতে পারি বিয়োগ করে। বিয়োগ করে এটা আমরা যদি বিয়োগ করি, তাহলে 10 ক থেকে একটা ক যদি বাদ দিই, তাহলে আসতেছে 9 ক সমান, এই যে দশমিকের পরে যে অংশটা আছে, এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে শুধুমাত্র থাকতেছে কি? 6। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান 6/9, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 9 দ্বারা ভাগ করলাম। এখন আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6 আর 3 3 9। তো সুতরাং ক সমান আমরা কি পাইলাম? আমরা পাইলাম 2/3। তাহলে আমরা লিখতে পারি, তাহলে যেটা দাঁড়ালো যে 0.666 ... সমান হচ্ছে কত?
2/3। খুব সহজে অঙ্কটা আমরা করে ফেললাম। এখন একটু আগেই বললাম যে আমরা আরেকটা পদ্ধতি দেখার চেষ্টা করব। তো এই পদ্ধতিটা দেখার পরে তোমাদের কাছে কিন্তু সহজ মনে হবে। স্কুলে হয়তো বা এই পদ্ধতিটা দেখাতেও পারে, নাও দেখাতে পারে, কিন্তু তোমাদের জেনে রাখাটা ভালো, কারণ অনেক সময় নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি জেনে থাকা ভালো। তো চলো দেখি। আচ্ছা, দেখার আগে আমাদের কিছু জিনিস জানার প্রয়োজন। এই যে আমরা দেখলাম যে 0.666 ডট ডট ডট, তো এখানে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 0.6 পৌনঃপুনিক। সেক্ষেত্রে আমাদের আর ডট ডট দেওয়ার প্রয়োজন নাই। এখন লক্ষ্য করো, এই যে পৌনঃপুনিকটা যে আছে 6-এর উপরে, এইটাকে আমরা বলবো হচ্ছে আবৃত সংখ্যা। দশমিকের পরে যে সংখ্যাটা আছে এবং যেই সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেটা হচ্ছে কি? এখানে দেখো, একটু বোঝার সুবিধাতে তোমাদেরকে বলছি, এখানে 6 পৌনঃপুনিক এই যে আছে, এটা হচ্ছে আবৃত সংখ্যা। আবৃত সংখ্যা। তো প্রশ্ন হতে পারে যে অনাবৃত সংখ্যাটা কি? এটা যদি এরকম হতো যে 0.56 পৌনঃপুনিক, তাহলে 5 হলো কি? অনাবৃত সংখ্যা। আমি জাস্ট এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে বলছি। তো এখন এই যে 0.6 পৌনঃপুনিক যে অংশটা আছে, এটাকে কত দ্রুত আমরা এই 2/3 অর্থাৎ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এক্ষেত্রে একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা কেমন? নিয়মটা হচ্ছে, আমরা জানি যে ভগ্নাংশতে কি থাকবে? ভগ্নাংশতে থাকবে হচ্ছে লব ডিভাইডেড হর। তো লবের ক্ষেত্রে কি হবে? লবের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এই যে আবৃত অংশটুকু আছে, এই আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? যে আবৃত অংশটা যদি বাদ দিয়ে একটা পুরো সংখ্যা লিখব, এবং যেটা অনাবৃত থাকবে বা যতটুকু থাকবে সেটা বিয়োগ করব। তো দেখো, এই পুরো পৌনঃপুনিক এটাকে আমরা কি করব? 6 লিখলাম, কারণ এইটুকু হলো কি আবৃত অংশ। এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখলাম। এখন এখান থেকে বিয়োগ দেব হচ্ছে যেটা অনাবৃত বা এটা বাদে যা আছে সেটা আমরা বিয়োগ দেব। যেহেতু কিছু নাই, তার মানে এটা হলো 0। এখন হরের ক্ষেত্রে কি হবে? যেই অংশটা আবৃত সেটার পরিবর্তে কি বসবে? হরে 9 বসবে। আর যেটা অনাবৃত সেটার পরিবর্তে 0 বসবে। যেহেতু এখানে অনাবৃত কিছু নাই, তার মানে সুতরাং শুধুমাত্র 9 বসছে। তাহলে কি দাঁড়ালো? 6/9। তো 3 দোকানে 6, 3 3 9। দেখো আমরা কত সহজে অঙ্কটা করে ফেলছি। তো আমি একটু নিয়মটা লিখে দিই এটার ক্ষেত্রে, যে এটা হচ্ছে যে পৌনঃপুনিক হতে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। কিভাবে সেটা? আমাদের একটু কিছু নিয়মটা লিখতে হবে। প্রথমে হচ্ছে লব, তারপরে ডিভাইডেড হচ্ছে হর। লবের ক্ষেত্রে যেটা হবে আমরা একটু লিখি, যে এটা হবে, দেখো, প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে আবৃত অংশ বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যার বিয়োগফল। এখানে বলছে কি, প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে
প্রাপ্ত সংখ্যা দেখো দশমিকটা যদি বাদ দেই এখানে 0.6 আছে এখান থেকে দশমিক যদি বাদ দেই তাহলে কি হবে শুধুমাত্র 6 হচ্ছে তো তো সেক্ষেত্রে কি করতে হবে প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে আবৃত কি এখানে দুইবার আবৃত লিখে ফেলছি আবৃত অংশ আবৃত অংশ বাদ দিয়ে কি করতে হবে প্রাপ্ত সংখ্যার বিয়োগফল প্রাপ্ত সংখ্যার বিয়োগফল আর হরের ক্ষেত্রে কি হবে হরের ক্ষেত্রে যেটা হবে এই হচ্ছে আমাদের হর আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে লব হরের ক্ষেত্রে হবে যতগুলো আবৃত অংশ আছে ততগুলো নয় ততগুলো নয় এবং যতগুলো অনাবৃত অংশ থাকবে ততগুলো শূন্য হবে তো চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি খ নাম্বার অঙ্কটা করলে আমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে তো ভিডিওটা হয়তো বা একটু বড় হবে তারপরেও একটু মনোযোগ সহকারে আমরা দেখার চেষ্টা করব তো চলো খ নাম্বারটা করি খ নাম্বারটা খয়ে এটা হচ্ছে 1-এর খ কি দেওয়া আছে 0.477 ... আমরা দ্বিতীয় পদ্ধতিটা আগে করি এখানে 0.477 ... কে আমরা কি লিখতে পারি 0.4 এই 7 কি হইছে পৌনঃপুনিক হইছে কারণ বারবার এই 7ই কিন্তু আসছে তো এটাকে আমরা এখন কি লিখতে পারি আমরা নিয়ম অনুযায়ী হচ্ছে গিয়ে এই যে জিনিসটা যে আছে এই যে দশমিকের যে পরের যে অংশটা আছে এই পুরোটাকে কি করতে হবে একটা মানে প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ দশমিকের পরে যা আছে সেটা কত 47 বিয়োগ করতে হবে কি এই যে আবৃত অংশ বাদ দিয়ে যেটা আছে তা কি আছে 0.4 অর্থাৎ এখানে আছে 4 ওকে এরপরে কি করতে হবে হরের ক্ষেত্রে হতেছে গিয়ে যে এখানে আবৃত অংশ কোনটা 7 এর উপরে পৌনঃপুনিক এই আবৃত অংশের জন্য হবে হচ্ছে 9 আর অনাবৃত অংশ কোনটা অনাবৃত অংশ দশমিকের পরে এখানে 4 কয়টা আছে দশমিকের পরে একটা সংখ্যাই আছে সেটা হলো 4 তার পরিবর্তে হবে 0 ওকে তাহলে আমরা কি পাচ্ছি 47 এর থেকে 4 বাদ দিলে 43 ডিভাইডেড হচ্ছে 90 এই হচ্ছে আমাদের উত্তর এখন বইতে যে নিয়মটা দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমরা একটু করার চেষ্টা করি দেখো এটা হচ্ছে প্রথমেই আমরা করলাম দ্বিতীয় পদ্ধতি আর প্রথম পদ্ধতি এই পার্টটা হচ্ছে প্রথম পদ্ধতি আগেই আমি দ্বিতীয় পদ্ধতিটা করলাম এখানে কি করতে হবে আমাদের ধরি ক সমান হচ্ছে 0.4777 ... অর্থাৎ এখানে এই 7 কিন্তু কন্টিনিউ এসেছে তো আমরা কি করব এখানে ক কে 10 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 10 ক আর এই পাশে যদি আবার 10 দ্বারা গুণ করি তাহলে এই দশমিকের পরে যে একটা সংখ্যা আছে 4 সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হিসেবে চলে আসলো আর এখানে আসলো হচ্ছে 777 ... আমরা এখানে সাইড নোট হিসাবে লিখব 10
দ্বারা গুণ করে। ওকে, এখন আমরা প্রথম অঙ্কের ক্ষেত্রে কি করছি, যে 10 ক এর সাথে ক বিয়োগ করছি, কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে দশমিকের পরে আছে 4 7 7 7, আর এখানে দশমিকের পরে আছে 7 7 7, সুতরাং বিয়োগ করতে গেলে কিন্তু মিলবে না। তাহলে আমরা কি করতে পারি, 10কে এই ককে 100 দ্বারা গুণ করি, অর্থাৎ আরও একটা সংখ্যা এদিকে আনি। তাহলে এখানে আছে 10 ক, তার জায়গায় আমরা লিখবো এখন 100 ক। তো 100 ক যদি করি তাহলে এখানে আছে 4, এই আরেকটা গুণের কারণে 7টা এই পাশে চলে আসলো, দশমিক, এখন কি থাকলো 7 7 7। আমরা লিখলাম কি 100 দ্বারা গুণ করে। কাকে গুণ করছি, এই যে ক সমান যেটা ছিল সেটাকে। আমরা কিন্তু 10 ককে কিন্তু 100 দ্বারা গুণ করিনি, আমরা করছি ককে 100 দ্বারা গুণ। এখন লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে, দেখো এখানে দশমিকের পরে ছিল 4 7 7 7, আর এখানে 10 ক এর ক্ষেত্রে আসছিল দশমিকের পরে কত 7 7 7, এখানেও কিন্তু দশমিকের পরে 7 7 7। সুতরাং আমরা এইভাবে যেটা করব, সুতরাং 100 ক সমান 47.777 ডট ডট ডট, আর এখানে 10 ক যেটা আছে এই 10 ককে আমরা বিয়োগ করব। 10 ক মানে কি 4.777 ডট ডট ডট। এখন এই বিয়োগটা যদি আমরা করি, কি লিখব, বিয়োগ করে, বিয়োগ করে। তাহলে 100 ক থেকে 10 ক বাদ দিলে আমরা পাচ্ছি বিয়োগ বিয়োগ কত, আমরা পাচ্ছি হচ্ছে 90 ক সমান, এখানে দশমিকের পরে এই 7 7 7 সব কিন্তু কাটাকাটি হয়ে গেল, আর 47 থেকে 4 বাদ দিলে আমরা পাচ্ছি 43। সুতরাং ক সমান হচ্ছে 43 ডিভাইডেড 90। দেখো এখানেও কিন্তু আমরা 43 ডিভাইডেড 90 পেয়েছি। অর্থাৎ দেখো প্রথম পদ্ধতিটা কিন্তু সহজ, কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা আরও বেশি সহজ। তোমাদের ইচ্ছা, তোমরা যেটা করতে পারো। যেহেতু পাঠ্য বইতে এই স্টাইলে দেওয়া আছে ক ধরে, আমি রিকোয়েস্ট করব স্কুলের সাথে পরামর্শ না করে দ্বিতীয় পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো করবা না। বাট অবজেক্টিভের ক্ষেত্রে যদি দ্রুত কোনো কিছু করতে হয়, এই রুলসটা তোমরা ফলো করতে পারো। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের ক নাম্বারটা হয়ে গেল, খ নাম্বারটাও হয়ে গেল, ক কমপ্লিট, খ কমপ্লিট। এখন আমরা গ নাম্বারটা করব। চলো, গ নাম্বারে কত দেওয়া আছে, গ নাম্বারে আছে হচ্ছে গিয়ে 1.999 ডট ডট ডট, অর্থাৎ একের পরে 9-এর পৌনঃপুনিক। আমরা লিখে ফেলি এটা। এটা হচ্ছে এখন আমরা করতে যাচ্ছি একের গ নাম্বার, সেটা কত 1.999 ডট ডট ডট। ওকে, আচ্ছা এটাকে একটু ব্লক করে দেই, যেহেতু এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি। ওকে, এইটুক আমরা ব্লক করে দিলাম। এখানে আমরা আবার একটা পদ্ধতি, একটা হচ্ছে প্রথম পদ্ধতি আর একটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আমরা দ্বিতীয় পদ্ধতিটা আগে করি। দেখো 1.999 ডট ডট ডটকে আমরা লিখতে পারি কি 1.9 পৌনঃপুনিক। ওকে, এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে গিয়ে এখানে এই যে যেই জিনিসটা আছে, এখানে এই যে জিনিসটা আছে, আমরা যদি পৌনঃপুনিকটা বাদ দেই, পুরোটাকে একটা প্রাপ্ত সংখ্যা হিসাবে ধরে লিখলাম কত 19, বিয়োগ করব কত আবৃত অংশ বাদে যেটা থাকতেছে, অর্থাৎ দশমিকের আগে হোক পরে হোক যে সংখ্যাটা বা যাই থাকতেছে সেটা বিয়োগ করব। তাহলে 19 হইল, তার থেকে আমরা বিয়োগ করব কত 1। এখন নিচে কি হবে, যেই সংখ্যাটা আবৃত অবস্থায় আছে, এখানে একটা অবস্থায় আছে 9-এর উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং এটা হবে হচ্ছে 9, আর এইটার বাদে দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই, তার মানে এতটুকুই থাকতেছে। অর্থাৎ 19-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 18, 18কে 9 দ্বারা যদি ভাগ করি হবে হচ্ছে 2। ওকে, খেয়াল করে দেখো 1.999 ডট 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 ডট, এইটা মানে কিন্তু আলটিমেটলি 2-এর কাছাকাছি। এখন দেখি এই পার্টটা আমরা করতে গেলে এটা মিলে কিনা। আমরা এখানে ধরবো কি, ধরবো হচ্ছে যে ধরি ক সমান হচ্ছে 1.999 ডট ডট ডট। এখন এটাকে আমরা কি করব 10 দ্বারা গুণ করব।
10 ক। সুতরাং 10 ক সমান হচ্ছে গিয়ে 1 দশমিকের পরে যে একটা সংখ্যা আছে এটা কিন্তু আগে চলে আসবে, কারণ 10 দ্বারা গুণ করছি। তাহলে 0.999 ডট ডট ডট। এখন দেখো এখানে দশমিকের পরে 999 আছে, এখানেও দশমিকের পরে 999 আছে। সহজেই আমরা কিন্তু এখন বিয়োগটা করতে পারবো। তাহলে লক্ষ্য করো, তাহলে 10 ক সমান 19.999 ডট ডট ডট, আর এখানে ক সমান হচ্ছে 1.999 ডট ডট ডট। এই ডট ডট না দিলে কিন্তু অঙ্ক কাটা হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ যদি করি 10 ককে 1 ক থেকে বাদ, 1 ক যদি বাদ দেই আমরা পাবো হচ্ছে 9 ক। আর এখানে এই যে অংশটুকু আছে দশমিকের পরে 9999 সব বিয়োগ হয়ে চলে গেল। 19-এর থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? 18। সুতরাং আমরা লিখতে পারি ক সমান 18 ডিভাইডেড 9, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2। দেখো এখানেও আমরা 2 পাইছি, এখানেও আমরা 2 পাইছি। এইটুক করতে যদি 1 মিনিট সময় লাগে, এইটা করতে লাগবে 10 সেকেন্ড। তো তোমাদের আগেই বলতে রাখছি যে এটা তোমাদের ইচ্ছা, তোমরা কোন রুল ফলো করবে। অবশ্যই স্কুল এবং পাঠ্য বইতে যে রুলসটা আছে সেটাই তোমরা ফলো করার চেষ্টা করবে। তো চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা করে ফেলি। ঘ নাম্বার অঙ্কতে যেটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের এখন 1-এর ঘ। কত দেওয়া আছে? 1.27। এই 27-এর উপরে পৌনঃপুনিক বা একটা ড্যাশ দেওয়া আছে। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 1.272727 ডট 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 আজীবন 2727 আসতে থাকবে। আর এখানে এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে 1.27 আছে, এটাকে যদি আমরা এখন সাধারণ ভগ্নাংশ করতে যাই, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমাদের যেটা করতে হবে এই ক্ষেত্রে পুরোটা একটা প্রাপ্ত সংখ্যা হিসাবে ধরতে হবে, অর্থাৎ পৌনঃপুনিক যদি বাদ দিয়ে দিই এটা আসতেছে 127। বিয়োগ কত হবে? বিয়োগ হবে হচ্ছে কত? এখানে বিয়োগ হবে হচ্ছে 1 থাকতেছে, তাই না? বিয়োগ হচ্ছে 1। তো এখন লক্ষ্য করো যে এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে নিচে। নিচে কি হবে? নিচে হচ্ছে দেখো 2 আর 7-এর উপরে কি আছে? পৌনঃপুনিক, অর্থাৎ দুটি সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। তার মানে হবে কি? 2টার জন্য 2টা 9। আর কিছু হবে না, কারণ দশমিকের পরে আরও কোনো সংখ্যা নাই। এটা যদি এইভাবে হতো যে 1.027, এক্ষেত্রে 27 হচ্ছে আবৃত আর এখানে 0 হচ্ছে অনাবৃত। এটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারতাম। কিভাবে সেটা? সেটা হচ্ছে যে 1.027 বিয়োগ অনাবৃত অংশ অর্থাৎ 1.0, আর 2 আর 7-এর উপরে যেহেতু পৌনঃপুনিক এটার জন্য হচ্ছে 9 আর দশমিকের পরে একটা হচ্ছে অনাবৃত আছে, সুতরাং এটার জন্য হয়তো 0। কিন্তু যেহেতু এরকম নাই সেক্ষেত্রে আমাদের এভাবেই লিখতে হচ্ছে। এখন আমরা কি করতে পারি? লক্ষ্য করো 127 থেকে যদি 1 বাদ দিই আমরা পাবো হচ্ছে 126, আর নিচে কত হচ্ছে? 9। আমরা কি দিয়ে কাটাকাটি করতে পারি চিন্তা করে দেখো। আমরা যদি এইভাবে চিন্তা করি 9-11 হচ্ছে গিয়ে 99, আবার এটা 126কে 9 দ্বারা তো ভাগ যাচ্ছে, কারণ কি 6 আর 2 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9। সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তার মানে এই পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ যাবে, সহজ পদ্ধতি। তাহলে কত আসতেছে? 12 থেকে যাচ্ছে 9-1-9, হাতে থাকে 3, 3 আর 6 হচ্ছে 36, 4-9 36, অর্থাৎ 14/11। এখন আমরা দেখি এই পাশেও এই কাজটা করা যায় কিনা। আমরা যদি এভাবে লিখি যে ধরি ক সমান হচ্ছে 1.272727 ডট ডট ডট। ওকে, নিয়ম অনুযায়ী কী করবো? আমরা প্রথমে 10 দ্বারা গুণ করব। তাহলে কত আসতেছে? এই 1, এই দশমিকের পরে যে 2 আছে সেটা এই পাশে চলে আসলো পূর্ণ সংখ্যা হিসাবে, আর এখানে থাকলো 72727 ডট ডট ডট। কিন্তু এতে তো আমাদের হচ্ছে না, কারণ আমরা যখন বিয়োগ করব এই 2টা কিন্তু আমাদের ঝামেলা করবে।
তাহলে কি করতে পারি আমরা আরও 10 দ্বারা গুণ করি, অর্থাৎ 100 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসতেছে এখানে 1 2 এই 7টা এই পাশে চলে গেল, দশমিক কত হলো 2727, তাই তো, ডট ডট ডট। এখন দেখো এই প্রথমটার সাথে কিন্তু মিলে গেছে, এখানে 2727 আছে, এখানেও 2727 আছে, সুতরাং আমরা লিখতে পারি এইভাবে, তাহলে তাহলে কত 100 ক, যেহেতু এটা বড়, সমান 127.2727 ডট ডট ডট। আর এখানে হচ্ছে ক সমান হচ্ছে 1.2727 ডট ডট ডট। আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি, তাহলে কি আসতেছে বিয়োগ করলে এখানে আসতেছে 99 ক, আর এখানে দশমিকের পরে যা আছে আউট হয়ে গেল, 127 থেকে একবার দিলে 126, বা ক সমান হচ্ছে 126 ডিভাইডেড 99। তাহলে আমরা ওই যে একটু আগে করলাম কাটাকাটি, 9 দ্বারা যদি ভাগ করি 9 11 99 আর 9 14 126, সুতরাং ক সমান হচ্ছে 14 ডিভাইডেড 11। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কত এখানে কি আছে 1.27 পৌনঃপুনিক সমান হচ্ছে 14 ডিভাইডেড 11। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তো এভাবে কিন্তু আমরা সব কয়টা অঙ্ক করার চেষ্টা করব। অলরেডি আমরা এই ঘ পর্যন্ত করে ফেলছি, অর্থাৎ ক শেষ, খ শেষ, গ শেষ, ঘ শেষ। এখন আমরা পরেরগুলোও করার চেষ্টা করব। এখন আমরা একের অঙ্ক নম্বর নম্বরটা মনোযোগ সহকারে খেয়াল করি। এখানে লেখা আছে যেটা, সেটা হচ্ছে যে 0.235, এখানে 3 5-এর উপরে আবার পৌনঃপুনিক দেওয়া আছে, এটা হচ্ছে ওমো নাম্বার। তো এইটাকে আমরা যদি এইভাবে ধরি 0.235, এর মানিটা কি? এর মানিটা হচ্ছে এখানে দেখো 0 আর 2 ঠিক আছে, 0.2 ঠিক আছে, আর 3 আর 5-এর উপরে পৌনঃপুনিক বা বার দেওয়া আছে, এর মানে হচ্ছে কি এই জিনিসটা বারবার আসতেছে। আমরা লিখতে পারি 3 5 3 5 3 5, এরকম করতে করতে চলতে থাকবে। ওকে, এখন আমরা যেহেতু দুইটা পদ্ধতিতে শেখার চেষ্টা করতেছি, প্রথমে আমরা সহজ পদ্ধতিটা একটু দেখি। সহজ পদ্ধতিটা কি, যে 0.235 উপরে যে বার আছে, এখন এটাকে আমরা কি করতে পারি লব এবং হরে প্রকাশ করব, অর্থাৎ আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো এখানে প্রথমে হচ্ছে গিয়ে পুরো আমরা একটা কি করব, এটাকে একটা পূর্ণ সংখ্যা লিখে ফেলবো, সেটা হচ্ছে 2 3 5। এখানে আমরা ভুলে যাব কোনটার উপরে পৌনঃপুনিক আছে বা কোথায় দশমিক আছে, পুরো সংখ্যাটাই আমরা লিখলাম। এখান থেকে আমরা বাদ দেব হচ্ছে গিয়ে ঠিক যতটুকুর উপরে পৌনঃপুনিক আছে সেটা বাদে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এখানে 3 আর 5-এর উপরে বার দেওয়া আছে মানে পৌনঃপুনিক, এটা বাদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2, এই 2 আমরা বিয়োগ করব। ওকে, এখন হরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা দেখব যে কোন সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক আছে, সেটা হচ্ছে 3 আর 5-এর উপরে, মানে কয়টা সংখ্যা হলো 2টা, তাহলে 2টার জন্য 2টা 9, আর একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, সেটা হলো দশমিকের পরে 2, এই 2-এর জন্য আমরা দেব হচ্ছে 0। মূল কথা হচ্ছে দশমিকের পরে আমরা দেখব যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, এখানে 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং 2টা সংখ্যার জন্য 2টা 9, আর কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, সুতরাং সেটার জন্য 0। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি 235-এর থেকে যদি আমরা 2 বাদ দিই আমরা পাবো হচ্ছে 233, আর নিচে হচ্ছে 990। তো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। দেখো এখানে আমরা সুন্দর করে কিন্তু লব এবং হরাকৃতিতে প্রকাশ করলাম, মানে এটা একটা সাধারণ ভগ্নাংশ। তো এখন বইয়ে যে পদ্ধতিটা দেওয়া আছে আমরা সেই অনুযায়ী যদি একটু কাজ করি, সেটা হচ্ছে এরকম যে যে এখানে দেখো, এখানে মনে করি বা এখানে যেটা ধরি লিখছিলাম সেটাও আমরা লিখতে পারি, আসলে এখানে কিন্তু ধরি হবে না, এটা মানে এই 0.235 পৌনঃপুনিকের মানই কিন্তু এইটা। তো মনে করি যে ক সমান, আমরা একটা ধরলাম, সেটা হচ্ছে ক সমান হচ্ছে 0.2353535 ডট ডট ডট।
এই কয়ের সাথে যদি আমরা 10 গুণ করি, দেখো এই যে 10 যদি গুণ করি তাহলে 10 ক হয়ে যাবে। আর এই দশমিকের সাথে যখন এই অংশটা আছে এটার সাথে যদি 10 গুণ করি তাহলে 2 কিন্তু আমাদের মূল সংখ্যা হয়ে গেল। আর এখানে আসছে 3 5 3 5 3 5। এখন আমরা সাধারণত কি করছি যে এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিয়োগ করছি, কিন্তু এখানে আমরা বিয়োগটা করতে পারবো না, কারণ দেখো এখানে দশমিকের পরে আছে 3 5 আর এখানে আছে 2 3 5। সুতরাং আমাদের কিন্তু দশমিকের পরের অংশটাকে মিলাতে হবে। তাহলে আমরা এখন কি কাজ করতে পারি, দেখো আমরা যদি আরও 10 গুণ করি মানে 100 গুণ করি এই কয়ের সাথে, তাহলে কি দাঁড়াচ্ছে 100 ক। তো এখানে এই 2 প্রথমে আসছিল, পরে আবার 3ও চলে আসলো, দশমিক, তাহলে কি থাকতেছে 5 3 5 5 3 5 আবার 3 আবার 5 ডট ডট ডট। এখন দেখো এখনও কিন্তু আমাদের কোনোটার সাথে কোনোটা মিলল না। এখানে আছে 2 3 5, এখানে আছে 3 5 আর এখানে আছে 5 3। আমাদের কিন্তু দুইটা জায়গার সাথে মিনিমাম মিলাতে হবে। আমরা যদি আরও 10 বাড়িয়ে দিই, অর্থাৎ প্রথমে আমরা 10 গুণ করছি, তারপরে আমরা 100 গুণ করছি, এখন আমরা যদি 1000 গুণ করি 1000 গুণ করি তাহলে কি দাঁড়াবে, এই যে এই 2 3 5 পুরোটাই দশমিকের আগে চলে যাবে, অর্থাৎ 2 3 5 দশমিক। তাহলে এখানে কি থাকবে 3 5 3 5 3 5 3 5 ডট ডট ডট। এখন লক্ষ্য করো এই যে আমাদের এই জায়গাটা যে আছে 10 কতে যা আসছে 100 কতে যা আসছে তার সাথে কিন্তু দশমিকের পরের অংশটুকু কি আছে, মিল আছে। দেখো এখানে দশমিকের পরে আছে 3 5 3 5, এখানেও কিন্তু দশমিকের পরে 3 5 3 5। তাহলে আমরা এটা করতে পারি যে তাহলে আমরা যেটা লিখতে পারি যে 1000 ক সমান হচ্ছে 2 3 5 দশমিক 3 5 3 5 ডট ডট ডট। আর এদিকে কোনটা মিলছে, 10 ক মিলছে। তাহলে এখানে লিখতে পারি 10 ক, আর এদিকে কত আছে 2.3535 ডট ডট ডট। এটাকে যদি আমরা এখন বিয়োগ করি, দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো যে জিনিসটা আসতেছে যে 1000 থেকে 10 যদি বিয়োগ দিই তাহলে পাবো হচ্ছে 990। আর এদিকে কত থাকতেছে ক। আর এখানে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু, এই যে দশমিকের পরের পার্টটুকু কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর এখানে থাকতেছে 233। ওকে, এখানেও কি করছি আমরা বিয়োগ করছি। সুতরাং আমরা লিখতে পারি যে ক সমান 233 ডিভাইডেড 990। এটাই কিন্তু আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তো দেখো এখানেও কিন্তু ক সমান আমরা 233/990 পাইছি। এই যে আমরা দ্বিতীয় পদ্ধতি বা যে পদ্ধতিটা আমরা আগে করছি এখানেও কিন্তু আমরা এই জিনিসটা পাইছি। সুতরাং আমরা পরীক্ষার হলে টিচারদের সাথে আগে একটু কথা বলে নেব যখন ক্লাসে আমরা ক্লাস করতেছি যে কোন পার্টটা আমরা ফলো করব। তো অবজেক্টিভ যদি থাকে অর্থাৎ নৈর্ব্যক্তিক যদি থাকে তা আমাদের কাজ হবে এই বিষয়টাকেই ফলো করা। তাহলে হবে কি আমরা খুব দ্রুত উত্তরগুলো দিতে পারবো। তো ভিডিওটা এখানে আমরা নম্বরটা শেষ করে ফেললাম। তো চলো আমরা চ স জ এই অঙ্কগুলোও চেষ্টা করি। চ নম্বরে যেটা আছে, 1-এর 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 3.09 পৌনঃপুনিক। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে 3.0 ঠিক আছে, 9-এর উপরে যেহেতু পৌনঃপুনিক তার মানে 9 বারবার আসবে ডট ডট ডট। তো এটাকে যদি আমরা দ্বিতীয় পদ্ধতিতে আগে করি তাহলে কি করতে পারি, 3.09 পৌনঃপুনিক, এটাকে আমরা লবে কি করতে পারি, লবে যেটা করতে পারি সেটা নিয়ম অনুযায়ী পূর্ণ সংখ্যাটা নিব এটাকে, অর্থাৎ আমরা এখানে পৌনঃপুনিকটা ভুলে যাব। তাহলে কি থাকতেছে 309 বিয়োগ পৌনঃপুনিকের যে সংখ্যাটা আছে এটা বাদে কি থাকতেছে 3 আর 0, অর্থাৎ এখানে বিয়োগ করব আমরা 30। এরপরে আমাদের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে গিয়ে পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপরে আছে, একটা সংখ্যার উপরে আছে, অর্থাৎ 9-এর উপরে আছে। এই পৌনঃপুনিকের পরিবর্তে লিখব 9, আর দশমিকের পরে কোনটা পৌনঃপুনিক ছাড়া, 0 পৌনঃপুনিক ছাড়া, তার মানে এটা একটা 0। তাহলে কত হলো, 309 থেকে 30 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 279, আর নিচে হচ্ছে 90। সহজ পদ্ধতি সেটা কি, 9 আর 7 হলো 16, 16 আর 2 হচ্ছে 18,
18কে 9 দ্বারা ভাগ যায়, তার মানে 279কেও 9 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 9 27, 3 1 3 আর 9 10 90, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 31/10। এখন দেখি যে আমাদের বইয়ের যে পদ্ধতিটা দেওয়া আছে সেটাতে কি করা যায়। ধরি কি হবে, ধরি ক সমান হচ্ছে 3.0999 ... 10 দ্বারা যদি গুণ করি 10 ক সমান হচ্ছে 30.999 ... এটাকে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ দশমিকের পরে এখানে 0 আছে আর এখানে দশমিকের পরে 9 আছে, সুতরাং বিয়োগটা যাচ্ছে না। আমরা যদি আরও 10 বাড়িয়ে দেই গুণের ক্ষেত্রে, অর্থাৎ 100 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে 30, এই 9 একটা এই পাশে চলে আসলো আর দশমিক এখানে 9 ... তাহলে দেখো যে আমাদের কিন্তু একটা জিনিস মিলে গেছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 30-এর পরে এখানে 999, এখানে 309-এর পরে দশমিকের পরে 999, অর্থাৎ দশমিকের পরের ব্যাপারটাই কিন্তু আমাদেরকে মিলাতে হবে। তাহলে আমরা লিখতে পারি তাহলে 100 ক সমান হচ্ছে 309.999 ... আর এখানে 10 কয়ের ক্ষেত্রে হচ্ছে কত 30.999 ... যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? আমরা পাবো হচ্ছে এখানে বিয়োগ করলে 100 ক থেকে 10 ক বাদ দিলে 90 ক, আর এখানে দশমিকের পরে সব চলে যাচ্ছে, 309 থেকে 30 বাদ দিলে আমরা পাবো 279। সুতরাং ক সমান কত দাঁড়াচ্ছে 279/90, কাটাকাটি করলে একটু আগেই কাটাকাটি করছি 31/10, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা সহজেই করে ফেললাম। তো 6 নম্বর অঙ্কটা দেখি। 1-এর 6। 1-এর 6 কি আছে? 1-এর 6 আছে যে 2.34, 3-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক, এর অর্থ হচ্ছে গিয়ে 2.343434 এরকম আসতে থাকবে। তো অঙ্কটা দ্বিতীয় পদ্ধতিতে আমরা শুরু করতে গেলে কি লিখতে পারি? 2.34 পৌনঃপুনিক হলে এখানে আমরা যেটা করব যে পুরোটা একটা সংখ্যা নিলাম 234, বিয়োগ করব কত 2, আর এখানে দশমিকের পরে কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? 3-এর উপরে আছে, 4-এর উপরে আছে, অর্থাৎ দুটি সংখ্যার উপরে পৌনঃপুনিক, অর্থাৎ হচ্ছে 99। এছাড়া যেহেতু দশমিকের পরে আর কোনো সংখ্যা নাই, সুতরাং যেভাবে আছে সেভাবেই থাকতেছে। তাহলে 234-এর থেকে 2 বাদ দিলে 232, আর এদিকে হচ্ছে 99। তো এই হচ্ছে আমাদের কি উত্তর। তো বইয়ের পদ্ধতিতে আমরা যদি করি, ধরি ক সমান হচ্ছে 2.343434... তারপরে আমাদের কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? আমরা যেটা পাবো সেটা হলো যে এখানে 2, এই দশমিকের পরে 3 আছে, এটা এই পাশে চলে আসলো, অর্থাৎ 23 হয়ে গেল, 0.43434... কিন্তু আমাদের তো হইল না, কারণ কি দশমিকের পরে এখানে আছে 3, এখানে আছে 4, আমাদের কিন্তু যে কোনো একটা সাইড মিলতে হবে। তো আমরা আরও 10 দ্বারা গুণ করি, অর্থাৎ 100 ক সমান হচ্ছে 2 3, এই 4 এই পাশে চলে আসলো, অর্থাৎ 0.3434... তো লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু এই যে ক এর পরে 3 4 3 4 3 4 আছে, এখানেও কিন্তু দশমিকের পরে 3 4 3 4 আছে। তো সুতরাং আমরা কি করতে পারি? তাহলে 100 ক সমান 234.3434... আর এদিকে ক সমান হচ্ছে 2.3434... অর্থাৎ আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে 100 ক থেকে ক বাদ দিলে 99 ক সমান, এখানে দশমিকের পরে যা আছে সব বাদ হয়ে গেল বিয়োগের কারণে, যেহেতু আমরা বিয়োগ করতেছি, আর 234 থেকে 2 বাদ দিলে
232। সুতরাং ক সমান হচ্ছে 232 ডিভাইডেড 99। দেখো আমাদের কিন্তু এটার সাথে এটা মিলে গেল। তো আজকের শেষ অংশটাকে করে ফেলি আমরা, জ নাম্বারটা। জ নাম্বারে কি আছে? এটা হচ্ছে 1-এর জ। আমরা একটু দেখে নেই, লেখা আছে 0. দেখো লেখা আছে 0.1234, অর্থাৎ এখানে 1-এর উপর একটা পৌনঃপুনিক, 4-এর উপর একটা পৌনঃপুনিক। আমরা একটু লিখি এটাকে। এটা হচ্ছে 0.1234। এখানে 1-এর উপর একটা পৌনঃপুনিক, 4-এর উপর একটা পৌনঃপুনিক। এটার মানে কি? এটার মানে হচ্ছে 0. এখানে 1 থেকে 4 পর্যন্ত বারবার আসবে, অর্থাৎ কেমন হবে সংখ্যাটা? 1 2 3 4, আবার 1 2 3 4, এরকম করে চলতে থাকবে। তো এটাকে করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো যে 0.1234, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পুরোটা লিখলাম 1 2 3 4, বিয়োগ কত? বিয়োগ হচ্ছে 0, কারণ এই 1 2 3 4 বাদে আর কিছু নাই বাদিকে। আর নিচে কি হবে? কয়টার উপরে পৌনঃপুনিক? 1 2 3 4, প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক, অর্থাৎ 4টা 9। উত্তর কত? এই যে 1234 ডিভাইডেড 9999, এইটাই হচ্ছে উত্তর। এখন দেখি আমাদের বইয়ের পদ্ধতিতে আমরা এটা কিভাবে মিলাতে পারি। প্রথমেই আমরা লিখতে পারি ধরি ক সমান 0.1234 1 2 3 4 ডট ডট ডট। এরপর আমরা 10 গুণ যদি করি, অর্থাৎ 10 ক সমান হচ্ছে 1.234 1 2 3 4। মিলল না, কিন্তু দশমিকের পরে সিকোয়েন্সটা কিন্তু মিলল না। আবার আমরা 10 গুণ যদি করি, অর্থাৎ 100 ক সমান এখানে আসলো 12. এখানে কত হলো? 3 4 1 2 3 4, এটাও কিন্তু মিলল না আমাদের। কিন্তু দশমিকের পরে দেখো এখানে আসছে দশমিকের পরে 1, এখানে আসছে 2, এখানে আসছে 3, এটা কিন্তু হইল না। আরও 10 বাড়াই, অর্থাৎ 1000 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে? 1 2 3 দশমিক 4 1 2 3 4, এটাও কিন্তু মিলল না। দেখো দশমিকের পরে আসছে 4, আমাদের কিন্তু দশমিকের পরে সিকোয়েন্সটা মিল থাকতে হবে। আরও 10 বাড়াই, অর্থাৎ আমরা 10,000 দ্বারা যদি গুণ করি 3টা 4টা ক, তাহলে কত আসতেছে? 1 2 3, এই 4 এই পাশে চলে আসলো, এখানে আসলো কি? দশমিক 1 2 3 4। খেয়াল করে দেখো ক নাম্বারের সাথে কিন্তু এইটা মিলে গেছে, কারণ ক এর দশমিকের পরে 1 2 3 4, এখানেও কিন্তু দশমিকের পরে 1 2 3 4। তাহলে আমরা যেটা করব, তাহলে 10,000 ক সমান 1 2 3 4 দশমিক 1 2 3 4 ডট ডট ডট। আর এখানে ক সমান হচ্ছে কত? 0.1 2 3 4 ডট ডট ডট। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি, লক্ষ্য করো, যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? বিয়োগ করলে আসতেছে এই 10,000 ক থেকে একটা ক বাদ দিলে 9,999 ক, আর এদিকে দশমিকের পরে কিছুই থাকতেছে না, অর্থাৎ 1 2 3 4। সুতরাং ক সমান হচ্ছে 1 2 3 4 ডিভাইডেড 9,999। দেখো আমাদের কিন্তু কাজটা হয়ে গেল। তো এখানেও কিন্তু আমাদের একই জিনিসই আসছিল। তো অনেক ধন্যবাদ যারা এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস ছিল আমাদের জন্য। এই প্র্যাকটিসটা যদি ভালো হয়ে থাকে তো পরবর্তী অঙ্কগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। একটা জিনিস বলে রাখি, পাঠ্য বইতে এই মুহূর্তে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, সুতরাং মূলদ সংখ্যাও কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এই জিনিসগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।